এই পৃথিবী ওর যেমন আছে ওর তেমনি টিকে রবে, ওর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাইতে হবে রে মন, চলে যাইতে হবে ঠিক না। ওরে যেই দিন আমার ওরে মহাকুমে ওরে বুঝিবে তুই ওরে পাড়া পড়শি আপন সজন পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু সুখ। আপনি দেখবেন আপনার আজকে চোখ ঘোলা রয়েছে, আপনার আজকে শরীরের শ্বাস রয়েছে, রক্ত চলাচল রয়েছে, আপনার ঘরটা এখনো চলতেছে, আপনার মহল্লা আপনার গ্রাম এই খাটোরাও চলতেছে, আপনার এই খাটবাড়িও খাটোরা না এই খাটোরাও চলতেছে। আপনার খাটোরার কোনো একজন আল্লাহর বান্দা একবার না খাইয়া রয় নাই। আপনি দুনিয়া জমিনে আছেন, এই খাটোরা মসজিদে এক ওয়াক্ত আজানও বন্ধ হয় নাই। আপনি চলে যাবেন, এক ওয়াক্ত আজানও বন্ধ হবে না। আপনি চলে যাবেন, আপনার আপন বিবির এক বেলা খাওয়া বন্ধ হবে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানের ঈদের আনন্দটাও বন্ধ হবে না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ঘরটাও কিন্তু ঘরে তালা মারা থাকবে না, বরং আপনি দুনিয়া থেকে চলে যাইতে দেরি হইবে, আপনার সন্তানরা জায়গা সম্পদ নিয়ে কারাকারি লাগতে দেরি করবে না। আপনি দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আপনার সন্তানরা জায়গা সম্পত্তি ভাগাভাগি করতে দেরি করবে না। এই জন্য রে বাবা, একটা কথা আপনাদেরকে জানতে চাই, একটা কথা আপনি একটু আওয়াজ দিয়ে বলুন, যে দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপন বলতে কোনো বন্ধু বান্ধব নাই। যে দুনিয়ার মধ্যে আমরা হচ্ছে অস্থায়ী, আসছি আবার চলে যাব। আমার আপনার জন্য হচ্ছে আল্লাহর ওই দুনিয়া, সেই দুনিয়া রাসূল আল্লাহর কাছে চেয়ে আমাদের জন্য জান্নাত ওয়াকফ কইরা রাখছেন। ওই জান্নাতে যাইতে হইলে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নিকট অর্জন করার দরকার আছে কি নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই?